আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিজেপির দালাল আজকে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদ আমরা বাংলাদেশ থেকে করতে চাই। ঠিক কিনা বলেন? আমরা প্রতিবাদ করতে চাই। এখনো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বেঁচে আছে। আজকে আল্লাহর নবীর যার বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, ইসলামের বিধান হলো তার ফাঁসি কার্যকর করতে হবে। আল্লাহর রহমতে আমরা উদাত্ত আহ্বান জানাই, রামগিরির ফাঁসি চাই। এই উদাত্ত আহ্বান যেন ভারতের যিনি আছেন তার কাছে পৌঁছে দিতে চাই। জনাব মোদী সাহেব, আপনি আমাদের দেশ নিয়ে অনেক সময় কটূক্তি করেন। আমাদের বাংলাদেশের মুসলমান এবং হিন্দুরা আমরা একত্র হয়ে বসবাস করি, তাদের কোনো জায়গায় রাম মন্দির ভাঙচুর করি না। তারপর আপনারা বিভিন্ন উস্কানি দেন, কিন্তু আমরা দেখতে পাই ভারতের বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে গইলি করা হয়, মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানদের বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। আর এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করা হচ্ছে। শুধু কটূক্তি করা হচ্ছে না, বিজেপি থেকে তাদেরকে সমর্থন করা হচ্ছে। আমরা চাই যারা সমর্থন করছেন এবং যারা কটূক্তি করছেন সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা চাই অতি দ্রুত আইনের আওতায় এনে এই রামগিরির ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় এই তৌহিদি জনতা মুসলমানরা বসে থাকবে না। প্রয়োজনে আজকে ইসলামের জন্য, নবীর জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমি সবাইকে আজ মুসলিম তৌহিদি জনতা সমস্ত মুসলমান ভাইকে একত্রবদ্ধ হয়ে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করছি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, এ পর্যায়ে একেবারে সংক্ষিপ্তভাবে নবীর শানে একটা ইসলামী সঙ্গীত পেশ করবেন মোহাম্মদ তুষার আহমেদ।